আচ্ছা, এই যে এই টার্মটা দেওয়া আছে, এই টার্মটা হচ্ছে গিয়ে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার আমাদের একটা সহজ নিয়ম হচ্ছে বা মিডল টার্ম। মিডল টার্ম ছাড়া উৎপাদক বিশ্লেষণ করাটা খুব টাফ, বা উৎপাদক বিশ্লেষণ অনেকভাবে করা যায়। তো মিডল টার্ম অন্য একটা ওয়ে। এটা দেখে বোঝা যাচ্ছে এটাকে মিডল টার্ম ফালাইতে হবে। মিডল টার্মের নিয়মটা কি? এই যে মাঝখানে 5x আছে, আমাকে এই টার্মটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেটা হচ্ছে মাঝখানে যোগ বিয়োগ করলে এই 5xই আসে। আর এই এক্স স্কোয়ারের পাশে কি আছে? পাশে কিছু নাই। কিছু না থাকা মানে হচ্ছে আমি ধরে নিব হচ্ছে 1 আছে। এই 1 আর এই যে এই পাশে যে সংখ্যাটা থাকবে, ধ্রুবক পদটা থাকবে, এই দুটার গুণফল। এই দুটার গুণফল যত হবে তত হচ্ছে মাঝখানে মিলাইতে হবে। অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝখানে 5x ই মিলাইতে হবে, কিন্তু গুণ করলে যাতে আমার 6 আসে সেটা মিলাইতে হবে আরকি। তো দেখি আমরা করে এটাকে যদি আমরা করতে যাই, প্রথম হবে হচ্ছে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x। এই 3x প্লাস 2x যদি যোগ করে আমি কি পাচ্ছি? 5x পাচ্ছি। আর 3 আর 2 যদি গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? এই যে 6 পাচ্ছি। তাহলে আমার এই 3 আর 2 র কম্বিনেশনটা ঠিক আছে। এই 6 ইকুয়াল টু 0। এখন জাস্ট আ এই ২ টা থেকে হচ্ছে আমার কি কমন যায়? এই ২ টা থেকে আমার x কমন যায়। তাহলে আমরা লিখব x প্লাস 3। আবার এই ২ টা থেকে কি কমন যায়? এই ২ টা থেকে হচ্ছে আমার কমন যায় হচ্ছে 2। তাহলে x প্লাস 3। আচ্ছা, এখন এই পুরা টার্মটা থেকে হচ্ছে গিয়া আমি যদি পুরা টার্মটার কথা চিন্তা করি, পুরা টার্ম থেকে x+3 কমন যায়। তাহলে হচ্ছে গিয়ে x+3 আর এখানে থাকবে x+2। আচ্ছা, এটাই অ্যাকচুয়ালি উৎপাদকের বিশ্লেষণটা। যদিও এখানে উৎপাদকের বিশ্লেষণ এই ২ টাই। x+3 আর x+2। এখান থেকে আমাদের অন্য একটা কোয়েশ্চেন আসতে পারে যে x এর মান বের করতে বলতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই x+3 ইকুয়াল টু হচ্ছে আমরা 0 ধরতে পারবো। তাহলে x ইকুয়াল টু লিখতে পারবো -3। আবার এখানে যে x+2 আছে, এই x+2 কে আবার 0 ধরতে পারবো। x ইকুয়াল টু -2। তার মানে x এর ভ্যালু আসতেছে আমার -2 আর -3। আর যদি উৎপাদক বিশ্লেষণ বলি, একটা উৎপাদক হচ্ছে x+3 আর একটা উৎপাদক হচ্ছে x+2।